আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিং অধ্যায়ের একটা সমস্যা দেখব। তো সমস্যাটা দেখো কি বলছে, যে কোনো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম লেখো, তাই না? তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি, যে তোমরা যারা ভিডিওগুলো দেখো, দয়া করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর কি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হবে কি, যে তুমি বিষয়গুলো বুঝতে পারবা। আর যদি স্কিপ করে দেখো, দেখবা যে হঠাৎ করে বুঝতেছো না, পরে আবার ঝামেলায় পড়ে যাবা এবং বলবা যে এটা কি ভিডিও তৈরি করছে না করছে, হ্যাঁ, এরকম কিছু বলবা। আর যদি আর তোমরা যদি ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবা আর সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর শেয়ার করলে আরও ভালো। যাই হোক, কথা না বলে ভিডিওটা শুরু করি। তাহলে আমাদের সি প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচারটা ছিল, যে হ্যাজ ইনক্লুড, হ্যাজ কি, ইনক্লুড, এগুলো লিখে রাখতে হবে, এগুলো বেসিক স্ট্রাকচার তোমাদের মুখস্থ থাকার কথা। হ্যাজ ইনক্লুড, stdio ডট এস, তারপর কি int মেইন, এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার একটা সি প্রোগ্রামিং, হ্যাঁ। ওকে, তাহলে এখন দেখো যে এটা সব প্রোগ্রামের ক্ষেত্রেই লাগে। তো বলছে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা নির্ণয় করার জন্য একটা কি সি প্রোগ্রাম লেখো। তাহলে একটি সংখ্যা, সংখ্যাটা কি এখানে বলে দেয়া আছে? সংখ্যাটা কিন্তু বলে দেয়া নাই, তাই না? তো সংখ্যা যদি বলে দেয়া না থাকে, তোমাকে অবশ্যই অবশ্যই স্ক্যানএফ ফাংশন ইউজ করে সংখ্যাটা কিবোর্ড থেকে কিন্তু নিতে হবে। তার মানে আমি যদি ইন্টিজার নামক ডেটা টাইপ ইউজ করি এবং এ নামক একটা ভেরিয়েবল নেই, তার মানে ইন্টিজার এ, তার মানে এ হচ্ছে এখানে ভেরিয়েবল, ভেরিয়েবলের মান যে কোনো কিছু হইতে পারে। এবং এ যে ভেরিয়েবলটা আছে এটা কোন টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের ভেরিয়েবল, হ্যাঁ। তোমরা যারা ডেটা টাইপ বোঝো না, তারা হচ্ছে যে প্লেলিস্ট থেকে ডেটা টাইপের যে ভিডিওটা আছে ওটা একটু দেখে নিবা দয়া করে। তাহলে এখন দেখো এখানে আমি কি ইউজ করব, অবশ্যই আমি কি ইউজ করব, এখানে প্রিন্ট এফ ইউজ করব। প্রিন্ট এফ, যদি প্রিন্ট এফ ইউজ করো এখানে বলবা হচ্ছে ইন্টারিয়র ভ্যালু, ইন্টারিয়র ভ্যালু। ভালো করে লক্ষ্য করো, এখানে আমি দেখো যে ইন্টিজার এর পরে কিন্তু কি বলে এটাকে সেমিক্লোন দিছি, তাই না? তুমি যদি এখানে সেমিক্লোন ভুল করো, না দাও, তাহলে কিন্তু প্রোগ্রামটা হবে না, কারণ এটা একটা স্টেটমেন্ট। আর সি প্রোগ্রামিংয়ের একটা নিয়মের মধ্যে পড়ে যে প্রতিটা স্টেটমেন্টের শেষে হচ্ছে যে সেমিক্লোন দিতে হবে। এখন তোমরা বলতে পারো তাহলে এই দুইটার পরে সেমিক্লোন কেন নাই? এগুলা কিন্তু হচ্ছে স্টেটমেন্ট না, এগুলো একটা ফাংশন, মেইন একটা ফাংশন। এখানে studio.h এটা একটা হেডার ফাইল। সো এগুলো নিয়ে তোমাদের হচ্ছে জানার কোনো দরকার নাই। যেটা বলি এটা শোনো, যে এইটাও একটা কিন্তু স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টের শেষেও দেখো আমি কি দিছি, সেমিকোলন ইউজ করছি। তো এখন তুমি কি করবা, ওই একটি সংখ্যা যে আছে ওই একটি সংখ্যা নেওয়ার জন্য তুমি কি করবা, স্ক্যানএফ ইউজ করবা, SCANF, স্ক্যানএফ। তাহলে দেখো এটা কোন টাইপের, এই যে যে আমি ভেরিয়েবলটা নিছি এটা কোন টাইপের ভেরিয়েবল? অবশ্যই ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আর ইন্টিজার টাইপের ভেরিয়েবলের স্পেসিফায়ার বা প্লেস হোল্ডার কি ছিল? পার্সেন্টেজ ডি, তাই না? আবারও বলতেছি, যদি ডেটা টাইপ সম্পর্কে কোনো ধারণা না থাকে, তোমরা দয়া করে প্লে লিস্ট থেকে ডেটা টাইপের যে হচ্ছে অধ্যায় ইয়েটা আছে, কি বলে, ভিডিওটা আছে, ওইটা একটু দেখে নিবা, হ্যাঁ। ওকে, তাহলে কি করবো আমরা, যখন স্ক্যানএফ ইউজ করব তখন ভেরিয়েবলের সামনে কে অ্যান্ড দিব, তারপর হচ্ছে ওকে। তার মানে এখন তোমাকে বলবে যে তুমি একটা সংখ্যা দাও, মনে করো তুমি একটা সংখ্যা দিছো 30, ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে, তুমি কিন্তু একটি সংখ্যা পেয়ে গেছো, একটি সংখ্যা কত পাইছো তুমি? 30 পেয়ে গেলা। তাহলে এখন তোমাকে বলবে নির্ণয় করতে হবে যে এই 30 যে সংখ্যাটা নিছো এটা কি জোড় নাকি বিজোড়। তাহলে এখন একটা বিষয় দেখো তো, কোনো সংখ্যা কখন জোড় হবে বলতে পারবা? মনে করো আমি একটা সংখ্যাকে যদি, মনে করো 30কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, অর্থাৎ কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ 0 হয়, কি বললাম, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ 0 হয় সেটাকে বলবো আমরা জোড় সংখ্যা। বিষয়টা কেমন, তুমি দেখো যে 2 দ্বারা 30কে যদি ভাগ দাও তুমি কিন্তু 15 দোকানো কত পাবা? 30, তাই এর ভাগশেষ কিন্তু 0, এটা কিন্তু একটা জোড় সংখ্যা 30। এখন তুমি যে 25-এর কথা চিন্তা করো, তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ দাও 12 দোকানো কত হয়? 24, তাহলে এখানে কত বিয়োগ করলে কত হবে? 1, ভাগশেষ কত আছে? 1। এটা কিন্তু তোমার 25 কিন্তু জোড় সংখ্যা না, বুঝতে পারছো? তাহলে এখন তুমি কি করবা, যে ইফ, এখানে অবশ্যই একটা কন্ডিশন ইউজ করবা, এবং এ, যে পার্সেন্ট কি দিবা, 2 দিবা।
এই পার্সেন্টের কাজটা হচ্ছে যে ভাগশেষ নির্ণয় করা। কি বললাম, এই পার্সেন্টেজ কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করার কাজে এটা ব্যবহার করা হয়। ইকুয়াল ইকুয়াল, তোমাদের কিন্তু সি প্রোগ্রামিংয়ে শুধু ইকুয়াল হয় না, সো ইকুয়ালের জায়গায় হয় কি ইকুয়াল ইকুয়াল, একটু ডিফারেন্স। মানে আমরা ম্যাথে যেভাবে ইকুয়াল দিই না, এটা কিন্তু ইকুয়াল হবে না, এটা ডাবল ইকুয়াল হবে। সো ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয়, তার মানে আমি যে সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ দেওয়ার পর যদি আমার ভাগশেষ জিরো হয়, আমি নির্দ্বিধায় কি বলতে পারবো যে সংখ্যাটা হচ্ছে জোড়। তাহলে আমি এখানে কি প্রিন্ট করব, প্রিন্ট এফ করব যে দি নাম্বার ইজ ইভেন, ইভেন মানে হচ্ছে জোড়, দি নাম্বার ইজ ইভেন, ইভেন মানে হচ্ছে জোড়। ওকে, তার মানে ইফ যদি আমার কন্ডিশন সত্য হয়, মানে আমি যে সংখ্যাটা এখান থেকে নিব কিবোর্ড থেকে, ওই সংখ্যাকে 2 দ্বারা কি করবো, এটা কিন্তু হচ্ছে এটাকে তোমরা মড কি বলা যায়, হ্যাঁ তোমরা পার্সেন্টেজে বলতে পারো, তোমরা মড বলতে পারো। যে যদি ভাগ দেই, ভাগ দেওয়ার পর যদি হচ্ছে যে কি হয়, 2 দ্বারা ভাগ দেওয়ার পর যদি আমাদের ভাগশেষটা জিরো হয়, আমরা এটা বলতে পারবো যে নাম্বার ইজ ইভেন, মানে নাম্বারটা হচ্ছে আমার জোড়। ঠিক আছে। আর ইলস যদি, নতুবা বা হচ্ছে এটা যদি না হয়, এই কন্ডিশন যদি সত্য না হয়, তুমি প্রিন্ট এফ করে দিবা যে দি নাম্বার ইজ অড, প্রিন্ট এফ করে দিবা দি নাম্বার ইজ অড, দি নাম্বার অড। তারপর আমাদের কি হবে, আমাদের নিয়মে হচ্ছে তারপর কি হবে, রিটার্ন জিরো, তোমরা এগুলো জানো, রিটার্ন জিরো, তারপর কি এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এটাই হচ্ছে যে একটা সংখ্যা জোড় নাকি বিজোড়, এটা করার জন্য একটা সি প্রোগ্রাম। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টে জানাবা। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।